সো গুড ইভিনিং এভরিওয়ান। কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও ছাড়ছিলাম, অনেক ভাই বোনেরা কমেন্ট করছিল। তো এখানে এখন তো আমি চলে যাবো কয়েকদিন পর। তো লাস্ট ওই পাহাড়ের ভিউটা নেওয়ার জন্য যাচ্ছি একা একা। আসলে সানসেট দেখার ইচ্ছা হয়েছে। নাইট ডিউটি ছিল আজকে, আমার বার্থডে ছিল। বার্থডের কোনো উইশ আমাদের জিএম স্যার আসছিল হোটেলে, তো ওনার মোটিভেশন কিছু কথা বললো, ওইসব শুনে টাইমটা হয়ে গেছে লেট। এখন আমার সানসেটটা দেখতে পারতেছি না, দেখার জন্য সানসেটটা দেখার জন্য যাচ্ছি, বাট রাস্তায় এখনো বাই দ্য ওয়ে চেহারার অবস্থা দেখে তো বোঝা যাচ্ছে চেহারা একেবারে লাল। তো আসলে আমার সর্দি, নাকের থেকে পানি পড়তেছে, আর সারা রাত ঘুমাইনি, তো নাইট ডিউটি করছি, ঘুমাইনি। সো সানসেটটা দেখার পর পাহাড় থেকে নেমে একটা ফ্রেশ হয়ে ঘুমাবো। দেখো তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি। এই রাস্তায় দিয়ে আসছিলাম, এখন এই রাস্তায় দিয়ে একা সোলো রাইড করতেছি। সানসেট দেখতে হবে, তো দেখতে থাকেন। এখান থেকে শুরু করছিলাম আমরা ভিডিওটা, এর আগে আবার যাচ্ছি একা, দেখা যাক কি হয়। সানসেট দেখতে হবে, কিন্তু মানুষের ঘর বাড়ি থেকে পাহাড় উপর উঠেছে, পাহাড় আসলে সানসেট দেখতে হবে। সানসেট না দেখলে আমার ঘুম আসবে না। আমি শহরে চলে গেলে আর সানসেটটা দেখতে পারবো না। আমি ফার্স্ট পাবো, আমি এখন প্রথম কক্সবাজার। তো কক্সবাজারের মধ্যে সমুদ্র, পাহাড় থেকে সানসেট দেখার অনেক একটা সৌন্দর্য, মানে কী বলবো। একবার গেছিলাম একদম উপরে, গাইস ইউ ক্যান সি। সবসময় তো বিচে ছবিগুলো ছাড়ি, বাট যতদিন না কক্সবাজার আসি ততবার বিচের মধ্যে একটা কী বলবো, একটা দৃশ্য থাকে। এটার জন্য তো কক্সবাজার আসা। যারা কক্সবাজার খালি মেরিন ড্রাইভে, খালি এই যে মেরিন ড্রাইভ সামনে, হ্যাঁ খালি মেরিন ড্রাইভে গাড়িগুলো, কিন্তু এই পাহাড়ের মধ্যে যদি অ্যাডভেঞ্চার করতে হয়, ওরা জানে না যারা দূর আছে, এই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর জিনিস দেখা যায়। লোক দিস কাছে, কিন্তু অনেক কাছে, কেন তো বুঝতে পারতেছে না। দেখছেন আমার পা, এই জায়গা বেশি নাই, কিন্তু জায়গা বেশি নাই, হ্যাঁ, কিন্তু এই ভিউটা নেওয়ার জন্য তো চলে আসছে সবসময়। ওই যে আমাদের হোটেল, যেখানে আমি জব করি, আর হ্যাঁ ওইখানে আবার গ্রাম আছে, ঘর বাড়ি আছে, বাগান আছে। এরা যে এমন এত স্ট্রাগল করে এখানে, ওদের হসপিটালিটি কী অবস্থা হয় আমি নিজে জানি। পাহাড়ে থাকে, তাদের বড় ধরনের একটা দুর্ঘটনা যদি হয়, হ্যাঁ এরা একদম অ্যাম্বুলেন্সে যাওয়ার মতন আর কোনো, আর এটার যে ইউরোপের না যে হেলিকপ্টার করে জাস্ট পাহাড়ের আদিবাসী মানুষদেরকে, এবং কি পাহাড়ি মানুষ যারা গণবসতি যারা আছে পাহাড়ের মধ্যে, ওদেরকে হেল্প করার মতন কোনো আমাদের বাংলাদেশে তো কি হসপিটালিটি বলতে নাই। হ্যাঁ, যারা বড় বড় নেতা, যারা বড় বড় ডক্টর, তাদের জন্য হসপিটালিটি আছে, কিন্তু আম জনতার জন্য নাই। এরা যেমন ঢাকাতে কী বলে বেলেই আগুন ধরে, তখন সেনাবাহিনী এসে হেল্প করতে হবে, যে কোনো বাইরের দেশে রেস্কিউ করছি। ভাই সরি, হাঁপাই যাচ্ছি, অনেক পাহাড় উঠছে তো, হাঁপাই গেছি। কি বাতাস, হালার ফুট বাঁচছিলাম আমি একা, হ্যাঁ শালা তিন ছাগলের বাচ্চা এখানে ফুটে রয়েছে।